আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে ১৬ রোজা আই গেস। তো আলহামদুলিল্লাহ রোজাতে অনেক বেশি ভালো লাগতেছে। আর একটা ইনফরমেশন হচ্ছে, আজকে আমি যেহেতু বাসায় আর আমার গ্র্যান্ড প্যারেন্টস যারা ছিলেন, আমার হচ্ছে দাদা দাদি নানা নানু সবাই মারা গিয়েছেন। তো তাদের জন্য আসলে আজকে একটা স্পেশাল ইফতারের আয়োজন করা হয়েছে সব সুবিধাবঞ্চিত মানুষের জন্য। আমরা হয়তো বা 30 to 40 মানুষের জন্য দিতে পারবো ইনশাল্লাহ। ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে বাসায় যেহেতু আসি, তো আম্মুর সাথে কিছুক্ষণ হেল্প করলাম। এখন হচ্ছে রান্না হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বাইরে দিতে যাব, তখন হয়তো একটা শ্যুট করে তোমাদের সাথে কথা বলতে পারবো। বা আমরা তখন হয়তো আমি শ্যুটে নাও, আমি জানি না যে আমি আসলে শ্যুট করে দেখাতে পারবো কি না, কারণ তখন আসলে অনেক বেশি বিজি থাকবো। আর আমি আশা করবো যে রমজানে তোমরা সবাই যার যার জায়গা থেকে একটু ট্রাই করো মানুষকে একটু হেল্প করার। আচ্ছা, তো এটা গেল একটা এপিসোড। আর একটা হচ্ছে যে, যেহেতু 2-3 দিন ধরে আমি আসলে তোমাদের সাথে গল্প করতে পারিনি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওই গত বুধবারে বুধবারে হচ্ছে আমি একটা নার্সারিতে গিয়েছিলাম ব্র্যাকের। ওটা হচ্ছে গাজীপুরের দিকে একটা নার্সারি। তো সেটার কিছু ক্লিপ আজকে থাকবে। আমি ওখানে থেকে শ্যুট করেছিলাম। তোমরা যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখেছো তারা মনে হয় দেখছো। তো ওই লাইভ ভিডিওর কিছু মানে হচ্ছে ওই দিনকার কিছু শ্যুট থাকবে। এখানে আমি ক্লিপসগুলো অ্যাড করে দেবো তোমাদের জন্য, তাহলে তোমরা একটু দেখতে পাবো আমার ডেলি রুটিন সম্পর্কে। আর নার্সারিতে অনেক বেশি সুন্দর সুন্দর গাছ ছিল, যেগুলো আসলে খুব মানে আই সুদিং আর কি, আমার খুব ভালো লাগে। তবে একটা না, আসলে আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। আর তোমরা মোস্ট অফ মানুষ জানো যে আমার একা থাকতে খুব ভালো লাগে। তো ওই জায়গাটায় গেলে না দেখা যায় যে এত বড় একটা হচ্ছে তোমার নার্সারি, তুমি একা একা থাকতে পারবা, খুব একটা প্যারা নাই। আর হচ্ছে এই তো মোটামুটি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে মাঝখানে তো একটু ব্যস্ত হয়ে গেলাম, মানে কয়েকদিন আসলে শ্যুট করতে পারিনি। তো এটার একটা কারণ। আচ্ছা, আর তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমাকে কমেন্টস করে জানাতে পারো। এটা হচ্ছে আমার বাগান বিলাস গাছ। দেখো, এখানে আমার বেশ কিছু গাছ ছিল, এখন আমার আম্মু হচ্ছে কিছু মরিচ গাছ লাগাইছে। তো সেই মরিচ গাছের কিছু মরিচ টরিচ আছে। আর আমি হচ্ছে রোজের প্ল্যান্ট করব, রোজের একটা প্ল্যান্ট করব। তো এই কারণে হচ্ছে আমি কিছু জায়গা ফাঁকা রাখছি এদিকে। এই বড়টাতে আমি হচ্ছে একটা আসলে দেখাই, এখানে আমি কিছু জায়গা ফাঁকা রাখছি। তো এটাতে আমি রোজ প্ল্যান্টটা করতে পারি। একটা সুন্দর একটা রোজ, আমি জানি না যে কোন টাইপের, কোন টাইপের আমি হচ্ছে গোলাপটা নিব। বাট আশা আছে যে 2 টাইপের নেয়ার। একটা হচ্ছে তোমার ধরো একটু টাইপের, একটা হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে তোমার ধরো একটু আনারকলিটা বা এই টাইপের একটা গাছে একটা ধরে ফুল। আর একটা হইতেছে একটু হাজারি গোলাপ টাইপের, যেটাতে একসাথে অনেকগুলো ফুল থাকে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। হয়তো বা একটা একটু ম্যাজেন্ডা কালারের খুঁজবো। আমি তোমাদেরকে হচ্ছে যখন নিয়ে যাব নেক্সট টাইম, যখন আমি গোলাপের গাছটা কিনবো, আবার আমি ওই নার্সারিটাতে যাবো ইনশাল্লাহ। তখন হচ্ছে আমি তোমাদের থেকে দেখাবো যে কী টাইপের আর কি গোলাপটা আমি পছন্দ করতেছি। কারণ হচ্ছে আমি যখন লাস্ট দিন নার্সারিতে গেলাম, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে গোলাপ কবে আসবে। ও বললো যে ঠিক আছে, গোলাপ হচ্ছে এখন নাই, অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে, এটা একটা ইস্যু। তো যাই হোক, আর ঈদের শপিং তোমরা কে কোথা থেকে করো সেটা আমাকে জানাতে পারো। আর আমি হচ্ছে লাস্ট অনেক বছর ধরে আসলে ঈদের শপিং করি না। এমন না যে আমার খুব দুঃখে পড়ে আমি করি না, বা আমার অনেক কোনো ঝামেলা ছিল এই কারণে করি না। ঈদের শপিং করতে মানে কেন যেন মনে হচ্ছে আচ্ছা আমার তো অনেক ড্রেস আছে এরকম লাগে। আর তার মাঝখানে দেখা যাইতেছে আমাকে কেউ না কেউ গিফট দিয়ে দেয়। এটা একটা যে গিফটের যখন তুমি পেয়ে যাও, তখন তোমার শেলফ অলরেডি ফুল হয়ে যায়, আর তোমার নিজে আসলে কিছু কেনার থাকে না। এই একটা জিনিস। তো এবার ইনশাল্লাহ আমি ভাবতেছি যে নিজে আসলে নিজে হাতে নিজে পছন্দ করে ট্রায়াল দিয়ে জামা না কিনলে মনে হয় যে ঈদ ঈদ লাগে না মেবি, কারণ অনেক বছর ধরে আমার কাছে ঈদ ঈদ লাগে না। তো এই কারণে আমার কাছে এটা মনে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে মানে আমার মনে হয় যে আল্লাহ পাক যেহেতু বলছে যে ঈদ মানে খুশি, সো এটা আসলে খুশির একটা মানে খুশি হিসেবেই আসলে আমাদের সেলিব্রেট করা উচিত, তাই না? তো এটাই ভাবলাম আর কি। আর একটা থাকে যে ধরো তোমার আচ্ছা, আমি একটু মোবাইলটা সেট করে নিই, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস থাকে যে ধরো ঈদে আমি যেহেতু সকালবেলা নামাজ পড়তে যাই, আলহামদুলিল্লাহ গত 3-4 বছর ধরে এটা আসলে স্টার্ট করছি, ফ্যামিলির সাথে যাই। মেয়েদের ছেলেদের যেখানে নামাজ পড়ার জায়গা আছে সেখানেই যাই, যাতে আব্বু বা আমার ভাই আছেন উনি
যেতে পারে, বা আমি আমার মা বোন সবাই একসাথে যেতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের বেবি আসলে দুই পাশেই যায়। যে ও মেয়েদের এখানে এসে বলতেছে এই এখানে তো সব ফিমেলরা বা এরকম, ও বলে এখানে সব মেয়েরা, আমি মেয়েদের সাথে যাব না। তো এরকম একটা জিনিস। যাই হোক, বেবিদের জন্য আসলে তোমার মেল ফিমেল কিছু নাই, তারা সব জায়গায় যাইতে পারে, এটা একটা জিনিস। তো ওইটাই বলতেছিলাম আর কি, যে ধরো কী হয় যে ডেইলি আমি ওই যে সবসময় ভিডিও দিতে পারি না। ডেইলি ভিডিও না দিতে পারার কারণ হইতেছে যে ধরো একটা কাজে ইনভলভ হয়ে গেছি, তখন আর কি মুডটা না থাকলে আমি ওই কাজটা করতে পারি না। যে কোনো কাজে আমার যদি আসলে মুড থাকে তাহলে আমি ওই কাজটা করতে পারবো। কারণ আমি তোমার ইউটিউব হচ্ছে আমার জন্য এমন একটা জায়গা, ইউটিউব হচ্ছে আমার জন্য এমন একটা জায়গা যেটা শুধুই আমার খুব পার্সোনাল প্রাইভেট একটা জায়গা। আর ইউটিউবে যখন আমি কথা বলি, একটা জিনিস তোমাদেরকে একটু জানাই, ইউটিউবে হচ্ছে যখন আমি কথা বলি না, তখন আমি মানে শুধু ইউটিউব নিয়ে থাকি। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় আমি জাস্ট ইউটিউবার এমন। আমি আসলে কে কোথা থেকে কি এগুলো তখন আমার কিচ্ছু মনে আসে না। তো এই একটা জিনিস আর কি। তা আমি মোবাইলটা একটু সেট করে নিই, না হয় তোমরা হচ্ছে পরে দেখতে পাবা না, পরে আমাকে কমেন্টস করে জানাবা তো ঠিকমতো আমার ভয়েস আসে কিনা বা সব কিছু দেখতে পাও কিনা তোমরা। আচ্ছা, এখানে রাখলে মনে হয় দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা ঈদে কে কোথায় ঈদ করবো সেটা আমাকে জানাবা। আর আমি না আসলে এখন ভাবতেছি যে এই এতদিন ঈদের ছুটিতে আমি আসলে করবোটা কি। তো কিছু প্রজেক্ট আমি করতে পারি, বাট আমার আসলে ইচ্ছা ছিল যে আমি একটু ঘুরতে যাব। আর সেটা হবে কিনা আমি জানি না, যে ঘুরতে যাওয়াটা হবে কিনা। আদারওয়াইজ যেটুকু যা করা যায় সেটা তো ইনশাল্লাহ করা হবে, এটা একটা ইস্যু। তারপরে দেখা যায় যে ডেইলি তোমাদের সাথে আসলে কিছুক্ষণ কথা বললে আমার মনে হয় তোমরাও খুব খুশি হও, যে ছোট হোক বা তুমি ভিডিও দাও বা এরকম। আচ্ছা, আর একটা হইতেছে, আমার এই ভিডিওর সাথে আমি কিন্তু অ্যাটাচ করে দিব আমার তো ওই ইসের ভিডিওটা, তোমার নার্সারি বা সাইডের যে ভিডিওটা, ওটা আমি ক্ল্যাপ করে দিব। তো তোমরা আবার ভেবো না যে হুট করে কীভাবে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এটা একটা ইস্যু। আর যেহেতু রোজার দিনে শুক্রবারে বাসায় থাকলে আমার যেটা হয় যে মানে আমি তো রোজা যখন না থাকি তখন বারবার চা খাই বা কিছু একটা খাই। তো রোজার দিনে বাসায় থাকা একটু কেমন কেমন হয়ে যায়। বাট আমি যেহেতু ইয়ে করি তোমার, আজকে তো বাসায় তোমাদের বললাম যে কুকিং হচ্ছে, মানুষের জন্য আসলে একটু কিছু যদি দিতে পারি আল্লাহ নসিবে করে, সেই জন্য আর কি। তো এটা চেষ্টা করব। আর হচ্ছে কিছুদিন আগে যেটা দেখলাম জানো, আমি হচ্ছে তোমাদের জন্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের একটা ভিডিও বানাবো। আই এম অলরেডি ওয়ার্কিং অন ইট। তো এটা আসলে একটু টাইম কনজিউমিং হচ্ছে, কারণ আমাকে ওটার উপরে আমাকে নিজে আগে স্টাডি করতে হচ্ছে। এটা তোমাদেরকে আমি একটু বলি, আমাকে নিজের উপর ওটা একটু স্টাডি করতে হচ্ছে। এখন আমার আসলে এটা ডিসকাস খুব একটা করতে ইচ্ছা হচ্ছে না, আমি ভাবতেছিলাম একটু লাইট ডিসকাশন নিয়ে থাকবো। বাট যেহেতু আমি কাজটা করতেছি তার জন্য একটু বলে রাখি তোমাদেরকে, আমি আসলে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের নেপোলিয়ন হিলের বইটা একটু দেখতেছিলাম। তো ওইটা আমি ঠিক করছি যে তোমাদেরকে হয়তো বা একটা ভিডিওটা যদি লেন্দি হয়ে যায় তাহলে আমি ডেইলি ডেসক্রিপশনে দিয়ে দিব, মানে ভিডিওতে। আর যদি শর্টস করতে পারি তাহলে আমি শর্টসে দিয়ে দিব। সেখানে আমি কম্প্যাক্ট করে 13টা পয়েন্টের ভিতরে তোমাদেরকে জাস্ট অ্যাটলিস্ট টপিকগুলো দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমার মনে হয় না যে আমি অত বেশি ডিটেলসে ভিডিও করার টাইম পাবো কিনা আমি জানি না, কারণ আমি আইএলটিএসেরও একটা প্ল্যান করতেছি। তো দুইটাই প্ল্যানে আছে। আর মাঝখানে আমার পার্সোনাল কিছু কাজেও আমাকে ইনভলভ হইতে হবে, এই কারণে হয়তো বা কতটা কী করতে পারবো বুঝতেছি না। কিন্তু তারপরও আমি যেটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ওটা আই উইল শেয়ার উইথ অল অফ ইউ, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট হইতে পারে তোমাদের জন্য ইনশাল্লাহ। আর তোমরা আর একটা জিনিস দেখতে পারো যে যারা রেগুলার বই পড়ো তারা তো জানোই, এই বইটার নাম হয়তো অনেকে জানো, যারা পড়ো না তারাও হয়তো বা জানো, আমি আই ডোন্ট নো। বাট আমি যেহেতু রেগুলার বুক রিডার না, আমি ছোটোবেলা থেকেই দেখা যাইতেছে যে না কি হইতো, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যখন গল্পের বইয়ের কন্টেস্ট হইতো, তখন আমি যেহেতু আমি না সবসময় কী হইতো আমি জানি না, আল্লাহ পাক আমার নসিবে কী লেখছে, সবসময় আমাকে একটু মানে হয় এই ক্যাপ্টেন বা এই রিলেটেড রোলে আল্লাহ পাক সিলেক্ট করছে ছোটোবেলা থেকে, আই ডোন্ট নো, অটোমেটিক্যালি। বা অনেক সময় কী হয়েছে তুমি জানো, তোমরা জানো যে ধরো কোনো ডান্সের প্রোগ্রাম হবে, হ্যাঁ, এটা হয়েছে যে সে ডান্স যে করবে সে বা আউট হয়ে গেছে, মানে সে কোনো কারণে আউট হয়ে গেছে, অ্যাজ ইন আমি বলতে চাচ্ছি যে সে করবে না। তার ওই রিজেক্টেড পার্টটা আমার কাছে চলে আসে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লিডিং রোল। এটা আমার সাথে হয়েছে লিটারেলি। মানে এমন হয়েছে যে আমি একদিন হলে গেছি, আমি যেহেতু এমএসটি পড়াশোনা করেছি, ওখানে আমি আমার উইংয়ে গেলাম। তো
তো আমি যখন ফিমেল উইংয়ে যাই তখন আমার ফ্রেন্ডদের সাথে একসাথে আড্ডা দিচ্ছে, ওরা ডান্স প্র্যাকটিস করবে, তো আমি ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল ওর কাছে গেছি। তো হুট করে বলতেছে যে যে মিডে দাঁড়াবে ও ও হচ্ছে ডান্স করবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করবে না, তাহলে এখন এখানে রিপ্লেসেবল কি আছে, আচ্ছা তুই কর। আমি বললাম যে আমি তো মানে আমি আর তুই কর তুই কর তুই কর। ও আমাকে শাড়ি দিছে, মালা দিছে, সব কিছু রেডি টেডি করে একদম মাঝখানে দাঁড়া করাই দিছে। আই গট দিস কাইন্ড অফ অপরচুনিটিস ইন মাই লাইফ। আর ইট ইজ রিয়েল যে আল্লাহ যদি তোমাকে কিছু দিতে চায় ইউ উইল গেট ইট, এই একটা জিনিস। আর হচ্ছে যে ধরো আমি এর আগে আর একটা জিনিস পাইছি এই টাইপের আর একটা জিনিস হচ্ছে যে আমি অ্যাঙ্কার ছিলাম একটা প্রোগ্রামের। তো ওই অনুষ্ঠানে তোমার হচ্ছে যখন নাকি ফ্যাশন শো হবে, যেখানে একটা কাপলের একজন করবে না, ওর ওই রিজেক্টেড রোলটা কেম টু মি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফাইনেস্ট সং। ওই পুরো মানে এমন ছিল যে ধরো অনেকগুলো কাপল করে তোমার হচ্ছে করতেছিল ফ্যাশন শোতে, দুটো কাপল আসবে একটা গানে একটা থিমের উপরে ওরা পারফর্ম করবে। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট সং, সেটা আই গট দ্যাট। মানে এই ধরনের কিছু আমার সাথে হয়েছে। সো আসলে বলা যায় না কখন কার সাথে কী হয়। এই কারণে আমি ভাবলাম যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচটা আসলে আমি পড়তাম না। আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখি, তো ওই পডকাস্টে ওরা এই বইটা নিয়ে আলোচনা করেছে অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ডিপ কনভারসেশন অ্যান্ড ইন্টেন্স। এটা দেখে আমি খুব বেশি কি বলে এটাকে ইনফ্লুয়েসড হয়েছি, প্লাস কিউরিয়াসিটি কাজ করছে যে এম আই ইন দ্য রাইট পাথ আর নট, এরকম একটা কিছু। তো আফটার দ্যাট আমি ওইটা পড়লাম। এখন আমি পড়ে শেষ করতে পারিনি টু বি অনেস্ট। আমি আসলে জাস্ট গো থ্রু করছি যে হোয়াট ইজ ইন টু দিস। না পড়া পর্যন্ত আসলে ফুল ব্যাপারটা তোমাদের সাথে ওইভাবে বলতে পারবো না, এই কারণে আসলে আমি এখনও দিই নাই। তবে আই এম ওয়ার্কিং অন ইট। আমি ওইটা হয়তো বা খুব সুন আপলোড করব, যদি আজকে কমপ্লিট করতে পারি দিব, কারণ 3-4 দিন ধরে ওইটার উপরে কাজ করতেছি অলরেডি। আর আইএলটিএসের যে জিনিসটা বলছিলো যে মডিউলগুলো আমাকে রেডি করতে হবে, সো ওইটার পরে আমার একটা পার্সোনাল কাজ আছে। ফার্স্ট আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচটা দেওয়ার চেষ্টা করব, তারপর আমার পার্সোনাল কিছু এডুকেশনাল একটা কাজ আছে, ওইটা করার পরে আমি হয়তো আইএলটিএসে যাব। এটা হচ্ছে কথা। অনেকক্ষণ ভারী ডিসকাশন করছি, এটাতে অলরেডি মনে হচ্ছে যে শুক্রবার ইজ গায়েব। তো এখন এই মুহূর্তে হচ্ছে সকাল, আমি একটু দেখে বলি তোমাদেরকে কয়টা বাজে, হ্যাঁ না হলে ভুল বলে দিব আমি। 11:33 বাজে। ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলার পরে আমি ভিডিওটা আপলোড করে দিব আমার ওই আগের ভিডিওর সাথে, দুইটা একই দিনের না, সেটা বুধবারের, আজকে এটা শুক্রবার, আজকে এটা ফ্রেশ ভিডিও তোমাদের জন্য ইনশাল্লাহ। তো এই দুটা যখন আপলোড করে দিব তোমরা তখন দেখে নিও। আর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে আমি এম ওয়ার্কিং অন ইট, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো। আর শুক্রবারে যখন নাকি ইফতারে অনেক অনেক পানি খাবা, এটা আমি দোয়া করি সবার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা যারা আমাকে চেনো তারা তো জানো আমি ঢাকায় থাকি, বাট আমার জব লোকেশন হচ্ছে ঢাকার বাইরে গাজীপুরের একটা গাজীপুর সিটিতে আর কি। তো আমার ভিডিও করার কারণ হচ্ছে যে মফস্বলের সিটিগুলো আসলে খুব ডিফারেন্ট হয়, তুমি দেখলে বুঝতে পারো একটা হাইওয়ে টাইপের থাকে। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা খুব তোমাদের কাছে হয়তো ভালো লাগবে আর কি। তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আমি হচ্ছে এখন যাব তোমার ব্যাকের একটা নার্সারিতে। আমি ওই তোমরা হচ্ছে আমি অনেক আগে মনে হয় তোমাদেরকে আমি দেখাইছিলাম যে আমি ভিডিওতে আমার ছোট একটা প্ল্যান্ট আছে বাসায়, আমার বারান্দায় যে প্ল্যান্টটা আছে ওইটার জন্য আমি গোলাপের গাছ কিনবো ইনশাল্লাহ। আর চলো আমরা একটু তোমাকে দেখে সেই নার্সারিতে আমি এখন ঘুরতেছি ইনশাল্লাহ। দেখো গাছগুলো তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। আর আমি হচ্ছে না বাইরে বেরোয়ার সময় সানস্ক্রিন ইউজ করি, ভেরি এসেনশিয়াল। আমি চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, মানে ব্র্যাকের নার্সারিতে আমার খুব ভালো লাগে। দেখো এখন চলে আসছি ইনশাল্লাহ, খুব ভালো লাগতেছে এই যে নার্সারি। আমার না আজকে খুবই ভালো লাগতেছিল, কিছু কারণে ভালো লাগতেছিল। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল অনেকদিন পরে আমার মনে হচ্ছে কি যে মানে নিজের মতো থাকতে খুব ভালো লাগে। আমার করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তোমাদের সাথে যখন কথা বলি সেটা আমার সবচেয়ে পছন্দের একটা কাজ। আর তখন না আমার হইতেছে আমি না সব ক্যারেক্টার ভুলে যাই, যে আমি কে, কি, কিভাবে, কোথায়, কখন, কি বলবো না বলবো, মানে আই জাস্ট বি উইথ ইউ পিপল। আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা তোমরা কি গাছ দেখতে চাও? আমি তাহলে তোমাদেরকে কিছু গাছ দেখাইতাম। বেশি করে পানি খাও, পানি না খাইলে কিন্তু
অনেক রকমের দেখা যায় ডিহাইড্রেশন হয়। আমি কয়েকদিন আগে আমি টেস্ট করতে দিছি। আমার হচ্ছে থাইরয়েড আছে কিনা বা ব্লাড লেভেলের সব হরমোন ঠিক আছে কিনা। কারণ আমি না হট করে মনে হয়েছে যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে। তোমরা অনেকেই হয়তো যারা আমাকে আগের থেকে চেনো তারা দেখতে পাবে যে আমার আগের ভিডিওগুলোতে আমি অনেক বেশি শুকনা ছিলাম। কিন্তু তখন আবার আমাকে মোটা লাগতো আমার কাছে। এটা আলাদা কথা। বাট এখন হচ্ছে আমার কাছে আমাকে অনেক মোটা লাগতেছিল। তো আমি হচ্ছে একটু টেস্ট করাইতে দিলাম। টেস্ট করানোর পরে ইনশাল্লাহ রেজাল্ট আসছে যে থাইরয়েড নাই আলহামদুলিল্লাহ। কিন্তু হিমোগ্লোবিন লেভেল আমার অনেক কম হয়ে গেছে। আই এম গেটিং 9 to 10, যেটা কিনা 12-13 থাকলে মনে হয় একটু ভালো মেয়েদের জন্য। তো এই একটা ইস্যু। আর তোমরা সবাই কিন্তু একটু ইয়ে খাইও, মেয়েরা বিশেষ করে। আমি চুল কাটছি রিসেন্টলি। আমার তো তো মেয়েরা যারা আছো তারা হচ্ছে ইয়ে করবা, হিমোগ্লোবিনের টেস্ট করাইতে পারো বা থাইরয়েড এই জিনিসগুলো আসলে বছরে একবার হলে করাই নিলে মনে হয় ভালো। আমি যেহেতু ডক্টর না, আই কান্ট সে দ্যাট। বাট তোমাদের যদি কোনো কিছু থাকতে পারে ডক্টর পরামর্শ মতো কাজ করতে পারো। আর একটা জিনিস হচ্ছে যে বেশি, বেশি পানি খাওয়াটা আসলে জরুরি। আমাকে ওই ডক্টরই বলে দিছে যে পানি, হেলদি ফুড, হেলদি ডায়েট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমাকে উনারা কলিজা, তারপরে হচ্ছে কচু শাক এগুলো খেতে সাজেস্ট করেছে। তো ইনশাল্লাহ আমি খাবো। অলরেডি আব্বু আমার জন্য কলিজা, কচু শাক এগুলো কিনে আনছে আরকি। আমি এমন একটা ভাব দেখাইছি যে আমি আনসিক। হ্যাঁ, তো আমি হচ্ছে না কিছু জিনিসে আমি অ্যাটেনশন পাইতে আমার ভাল লাগে। হ্যাঁ? আর কিছু জিনিসে আমি অটো অ্যাটেনশন পাই, I don't like that. কিন্তু যার কাছ থেকে আমার অ্যাটেনশন পাইতে ভালো লাগে তার কাছ থেকে আমার অ্যাটেনশন পাইলে আই এম ওকে উইথ ইট। বাট আননেসেসারি অ্যাটেনশন আমার ভাল লাগে না। তো এই একটা জিনিস। তো তোমরা সবাই ভালো থাকো। অনেকক্ষণ গল্প করলাম। আর যার, যার কাজগুলো শেষ করো। শুক্রবার আসলে অনেক ইম্পোর্টেন্ট একটা দিন। এটা হতেছে সিগনিফিক্যান্টলি যদি তুমি রিলিজিয়নের ক্ষেত্রে দেখো তাহলেও, স্পিরিচুয়ালি দেখলে তাহলেও। আর একটা ছুটির দিন যারা পুরো সপ্তাহে ঘুমাও না, একটু ন্যাপ নিয়ে নিতে পারো। এটা খুব ভালো, আসলে খুব দরকার। তাহলে হয় কি আমাদের মাসল সেলগুলো আসলে রিবিল্ড হয়। থিংকিং প্রসেস একটা পজ লেগে তুমি নতুন করে ভাবতে পারো। এটা একটা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আজকে মনে হয় অনেকখানি ফ্লাশ আসলো কিনা দেখে বলতে পারো। আল্লাহ হাফেজ।